চিস, আমি সেই সব ডাব চুরি করব আর অন্য বনে গিয়ে বিক্রি বেশি দামে করব। আর আমার এই অসৎ কাজের বলি হবে বেচারি টুনি। যাই, বাড়িতে গিয়ে রাতের চুরির প্রস্তুতি নেই। যজ্ঞ চুপি চুপি ইগলির ঘরে প্রবেশ করে আর ঘরে থাকা ডাবগুলো বস্তায় ভর্তি করে আর বস্তায় ভর্তি করা ডাবগুলো নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। ঠিক তখনই টুনি ওর সামনে আসে। আরে যজ্ঞ দাদা, তুমি এত রাতে বাইরে কি করছো? আর তোমার পিঠে ওটা কিসের বস্তা? টুনি, তুই? আসলে আমার পিঠের বস্তা সবজি আছে রে। আমি বনে সবজির ব্যবসা করব, তো তাই আর কি বনের গভীর থেকে সবজি কিনে আনলাম। কিন্তু তুই এত রাতে বাইরে কেন? আসলে দাদা, কাজের খোঁজে পাশের বনে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অনেক খোঁজার পর বনে প্রবেশ করতে পেরেছি। অনেক ক্লান্ত লাগছে দাদা, আমি আসি তবে। টুনি আর কিছু না বলেই নিজের ঘরে ফিরে যায়। এদিকে যজ্ঞ বস্তাটা নিয়ে পড়ে আর হাসতে হাসতে বলে, বোকা টুনি, বুঝতেই পারিনি যে আমি ডাব চুরি করেছি। হা 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 হা। টুনি, কালকে হবে তোর আসল খেলা। যাই, এই ডাবটা টুনির বাড়িতে রেখে আসি। বেচারি টুনি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যজ্ঞ ডাব নিয়ে উড়ে টুনির ঘরের সামনে আসে আর জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে।